শীঘ্রই মা ছাগল বাজার থেকে ফিরে এলো। দূর থেকে সে লক্ষ্য করলো দরজা হাট করে খোলা। সে ঘরের দিকে দৌড়লো। যা ভয় করছিল ততক্ষণে ঘটে গেছে। কাঁচের জিনিস ভেঙে চুরমার, কাপড় ছিঁড়ে আছে, ঘর একেবারে লন্ডভন্ড, আর বাচ্চাদের কোনো নামগন্ধও ছিল না। মা ধপাস করে চেয়ারে বসে পড়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলো। যখন সে কাঁদছিল, দাদুর ঘড়ির দরজা খুলে গেল আর কালো বাচ্চাটা বেরিয়ে এলো। মা বাচ্চাটাকে বুকে জড়িয়ে ধরে জোরে জোরে কাঁদতে লাগলো। হে ভগবান, কি হয়েছে এখানে? তোর বাকি ভাই বোনেরা কোথায়? ভয়ঙ্কর ব্যাপার মা, ওই নেকড়েটা এসেছিল আর আমার দাদা দিদিকে সবাইকে খেয়ে নিয়েছে। কিন্তু তোদের বলে গেছিলাম দরজা না খুলতে, আর নেকড়ে কিনা সেটা ভালো করে দেখে নিতে। বাচ্চাটা সবকিছু খুলে বলল আর বলল কিভাবে ধূর্ত নেকড়ে চালাকি করেছে। কাঁদিস না সোনা। নেকড়ে, তুই আমার ভোলা ভালা বাচ্চাদের ঠকিয়েছিস। এবার আমি বদমাশ নেকড়ের গল্প শেষ করব। চল বেটাকে খুঁজে বার করি। মা ছাগল আর বাচ্চাটা নেকড়েকে খুঁজতে বাড়ি থেকে বেরোলো। মা ছাগল খুব আস্তে আস্তে নাক ডাকার শব্দ শুনতে পেল। কেউ গভীর ঘুমে নাক ডাকছে। এটা সেই লোভী নেকড়েটা। বাচ্চাদের খেয়ে ওর পেট এতটাই ভরে গেছে যে সবকিছু ভুলে গিয়ে সে গাঢ় ঘুমে আচ্ছন্ন। তৎক্ষণাৎ মা ছাগলের বুদ্ধি খেলে গেল। মা ছাগল ছুঁচ সুতো নিয়ে এলো আর একটা কাঁচিও। সেগুলো দিয়ে খুব তাড়াতাড়ি সে নেকড়ের পেট কেটে ফেলল। যেমনটি ভেবেছিল, এই হিংস্র পশু সব বাচ্চাকেই জ্যান্ত গিলে ফেলেছিল। ছোট বাচ্চাটা দাদা দিদিদের দেখতে পেয়ে আনন্দে নাচতে শুরু করলো। এই শোন, চিৎকার করিস না, না হলে